আমি রেডি হয়ে লাভ কি? আমার কি নিয়ে যাবো নাকি? হ্যাঁ, আমার তো যাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার তো নিয়ে যাবো না। নিয়ে যাবো না কে? আরে মেয়া বাড়িতে কোনদিন পোলা পক্ষ থেকে পোলাই যায়? হ্যাঁ, তুই পাগল? গায়ে হলুদ দিবা নিয়ে কোনদিন পোলাই যায়? ও তা তো যায় না। কি কই, কেমনে কি করি? আমার তো যাইতে হইব। ওরে যদি আজকে না দেখতে পারি তাহলে তো আমার ভালোই লাগবো না। হ্যাঁ, কি করি? যেমনি যাইতে হইব। উস্তাদ আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? হ্যাঁ, হ্যাঁ খোঁজ কি? দাঁড়াও, এরকম করতেছো কেন? না বামনে কর, এটা কোনো কথা? হ্যাঁ, কয়টা বেজে গেছে গা, এমন কোনো খবর নাই। আমনের মেয়ে কি সাজগুজ করে, এত সাজগুজ করে রাখবো কা? আর বিয়ে হয়েছে না? জামাই বাবাজি, মেয়া মানুষ, তাকে তোর সাজগোজ করতে সময় লাগবেই, এটা তোমার তো বুঝতে হইব। কোনো বুঝাবুঝি নাই, তাদের বেড়াবার কর। কি ব্যাপার? আরে বাবা বাবাজি, বাবা কি হইছে? তো রাগারাগি করতেছো কে? বইলো না, জামাই বাবাজি রাগারাগি করতেছে, তুমি আর শাস্তি দেরি হইতেছে দিকা। বাবাজি তুমি বুঝো না কেউ, একমাত্র ভাইয়ের গায়ে হলুদ বুলা কথা, একটু তো সাজবই আমার মেয়েটা। এই একটু সাজবো তাই এতক্ষণ লাগে? হ্যাঁ, এটা কোনো কথা? দেখো তো কেমন লাগতেছে আমাকে। সুন্দর লাগতেছে। পার্লার থেকে সেজে আসলাম, তোমার টাকা দিয়ে তো সুন্দর লাগবে না, মানে সুন্দর তো লাগতেই হবো। এই তোমার বিয়ে হয়েছে না? তোমার তো সাজা রাখবো কা? হ্যাঁ, যদি বিয়ে না হয়েছে তাও অনেক কথা আসলো যে ওই বাড়িতে বিয়ে বয়ে আছে, সাজা গুজা দেখা পারতাম। তোমার তো বিয়ে হয়েছে, এত সাজা রাখবো কা? এই আমি কি মানুষের জন্য সাজে নাকি? তোমার জন্য তো জামাই বাবাজি, আজকে একটা শুভ দিন, আর এই দিনে তুমি এত উত্তেজিত হইতেছো কেন? এটা থামো। কি? আমি উত্তেজিত হই? হ্যাঁ, এটা কোনো কথা? আপনি আমার উত্তেজিত করেন, আমি মাথা গরম করি। আয় দেখ গোসা, এমনি দামকা, আমি থাকবো না। আরে আরে তুমি শান্ত হও, তুমি শান্ত হও, মাথা গরম করো না প্লিজ। বাবা মা মনে হয় বুঝতে পারে নাই, বিয়ে বাড়িতে যখন আসছি এরকম তো একটু একটু ঝগড়া বাজেই, তাই না? তুমি শান্ত হও। ভাই তুমি যদি গেলে আমি যাও গা, আমি তো 8 দিন ধরে না খাওয়া, বিয়ে বাড়ি থেকে যাই খামু। হয়েছে হয়েছে, আমি বুঝতে পারছি এই বাড়িতে কেউ আমার জামাই বলে প্রাধান্যই দেয় না। কি বলো জামাই বাবাজি, তোমার প্রাধান্য দিই না মানে? তুমি আমাকে একটা মাত্র জামাই, তোমার তো আমরা মাথায় নিয়ে থাকি। আচ্ছা হয়েছে হয়েছে, এই শালা বাবু গো আমার। হ্যাঁ, আমি তো জানি না আসলে তো দিহান কই। কি আমরা তো কত সুন্দর আসলে তো ঘরে তো দেখি। এ হাই আমরা মন খারাপ করে বয়ে রইছে। কোন মোরা? আমরা তো যাই, চলো জামাই বাবাজি। দেখি যাই, চলো। হ্যাঁ, তুই যে ভালো বুদ্ধি দিছিস রে। হ্যাঁ, তাহলে আমরা শোন, আমি তুই যা যা কইলি আমরা সময় মতো তা কইরা হলাম, তাহলে মনে করতে চাইতে না, তাহলে কিন্তু আবার খেতে পারবো। ওরে তো হ্যাঁ হ্যাঁ। কি রে দিহান, তুই এখানে এসে দাঁড়া রয়েছিস কেন? ইয়ে বাবা, আসলে একটা সমস্যা হয়েছে। সমস্যা? শালা বাবু তোমার কি সমস্যা? সমস্যা তো বড় সমস্যা, খালি সমস্যা না, মেলা বড় সমস্যা বাবা হয়েছে। তোর কি সমস্যা তুই আমার কাছে কো? শালা বাবু তোমার কি সমস্যা? সমস্যা তো সমস্যা হলো কি, আমার না যাইতে মন চাইতেছে, আমার নিয়ে যাওয়া যায় না। কি তুমি ওই বাড়িতে যাবা? না না, আর পোলা কোনোদিন মেয়ের বাড়িতে গায়ে হলুদ দিবার যায় না, বুঝছো? জামাই বাবাজি, তুমি ওরে দমকাই কথা বলতেছো কে? একটু বুঝে বলো। বাবা শোন, কনের বাড়িতে ছেলেদের যাইতে হয় না, তুই থাক, আমরা জায়গা হলো দিয়ে আসি গা। কি আমি ধুমকে কথা বলি? হ্যাঁ, আমি তো আস্তে আস্তে বলতাছি। এই ব্যাগ গোছাও, আমার আবার অপমান করছো। না না জামাই বাবাজি, কোথায় কোথায় ব্যাগ গোছাবা কেন? আজকে এরকম পাগলামি করো না। কি আমি কথায় কথায় ব্যাগ গোছানোর কথা বলি? হ্যাঁ আচ্ছা, আমি এখন এটাকে থাকবই না, এই ব্যাগ গোছাও। আরে তুমি শান্ত হও, কি করতেছো কি? হ্যাঁ, আমরা একটা বিয়ে বাড়িতে আসছি, এটা একটু বোঝার চেষ্টা করো। আর তুমি সত্যি তো আমার ভাইয়ের সাথে এমন আচরণ করতেছো কেন? একটু শান্ত হও তো, কথা বলতে পারো। হ্যাঁ, থাক থাক জামাই বাবাজি, চলো আমরা এ বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, এই তোমাদের ডালা ডোলা কই? হ্যাঁ যাও ভাই করো। করতেছি করতেছি। শালা বাবু তুমি তাহলে থাকো। এই চপ, না আমি তাই এই তুই থাকি মানে? এই তুই যাবি না? আরে দুলা ভাই, ওর মনে হয় একটু টয়লেট যাচ্ছে, যা যা টয়লেটে যা, যা যা, নাই তো যা। এই, এই, হ্যাঁ, তাহলে কাজটা করতে হইব। চল চল তাড়াতাড়ি চল, এরা গেছে গা। আরে বউ দাঁড়াও, আমার কথা তো শোনো। বসে এখানে। আরে আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। এই তোমার সমস্যা কি? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মানে? সকাল থেকে তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো, এটা কি আমার দেখলে ভাল লাগে? এই তোমার সাথে কি
বলবো? তুমি কি খুব ভালো মানুষ যে তোমার সঙ্গে ভালো করে কথা বলবো? আচ্ছা তোমার কি হয়েছে, কেন এরকম করতেছো সেটা তো আমার বলবা। এই তুমি কি জানো না আমি কিসের জন্য এরকম করতেছি? এই বিয়ে বাড়িতে তুমি তোমার বোনকে কত কত গয়না কিনে দিলা, আমারও তো এক সেট গয়না কিনে দিতা, তাহলে কি তোমার সব কিছু শেষ হয়ে যাইতো? তুমি যদি আমার এক সেট গয়না না কিনে দাও, আমি এই বিয়ে বাড়ি থেকে চলে যাবো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, আর তোমার আমি ডিভোর্স দিমু। দেখো বউ, তুমি ওই কথা কইও না, ডিভোর্সের কথা শুনলে আমার কিরকম জানি লাগে। দেখো বিয়েটা কোন রকম শেষ হোক, তারপরে তোমার যত যা লাগে পায়ে থেকে করে মাথা পর্যন্ত তোমার সাজাই দিব, যাও। না, আমি এত কিছু জানি না, আমার গয়না লাগবো লাগবো তো লাগবোই, তুমি যদি আমার গয়না না দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। শুধু শুধু রাগ করতেছো। ভাই ভাবি এখানে কি হইছে? কেন কি হইছে তোমার ভাই? জিজ্ঞাসা করো, বলো কি হইছে? কি ব্যাপার? কি আর বলবো, তোর ভাবি রে বিয়া বাসায় একটা গয়না কেটে কিনে দিনে দেখে রাগ করে আসছে। ও বুঝতে পারছি। ভাবি তুমি রাগ করো না, দেখো এমন একটা দিনে আমি জানি না যে রাগ হোক। আজকে আমার গায়ে হলুদ, কালকে আমার বিয়ে, এর মধ্যে যদি তোমরা রাগারাগি করো তাহলে কিন্তু আমার ভালো লাগবে না। দেখো আমি এত কিছু শুনতে চাই না, আমি কি আমার পুরান গয়না দিয়ে বিয়ে খাবো নাকি? আমার নতুন গয়না কিনে দিতে বলো, তাহলে আমি যাবো, তাছাড়া যাবো না। ভাবি জানো তো আমি আমি যারে ভালোবাসি তারই বিয়ে করতেছি, আর এই নিয়ে বাসায় অনেক ঝামেলা হয়েছিল, আর সব কিছু শেষে এই দিনটা আসছে, আর এই দিনে যদি তোমরা ঝগড়া করো তাহলে আমার কেমন লাগবে তোমরা একবার বোঝার চেষ্টা করো। আর তোমরাও তো ভালোবাসে বিয়ে করছো, এই বিষয়টা তো তোমরা বুঝো। আমি তোমার অনেক ভালোবাসি। ছাড়ো যত সব নেকামি। ভাইয়া এই বিয়েটা শেষ হয়ে যাওয়ার পর তুমি ভাবের একটা বড় দেখে সীতাহার বানাই দিবা। আচ্ছা ঠিক আছে, বিয়ার পরে তোমার একটা বড় সীতাহার বানাই দেবো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এই যে বিয়ে বাড়িতে কত মেয়ে আসবো, তাদের দিকে তুমি একদম তাকাবা না, তোমার নজর যে সুন্দর, তোমার তো আবার মেয়ে মানুষ দেখলে একেবারে। আরে আমার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি আজ পর্যন্ত তোমার ছাড়া কোনো মেয়ের দিকে তাকাই নাই। এ হইছে হইছে, সবই জানি, মেয়ে মানুষ দেখলে তো তোমার জিহ্বা একদম লক লক করে, আমি কি জানি না? আচ্ছা ঠিক আছে, ওদিকে মানে বড় পক্ষের লোক চলে আসলো, চলো যাই। চলো ভাবি, আর কিন্তু মন খারাপ করে থাকো না। আচ্ছা ঠিক আছে, এই নিচের দিকে তাকিয়ে যাও। ঠিক আছে, যাও, আসো। চলো ভাবি। এই তুমি এগুলো ফাটাইতেছো কেন? হ্যাঁ আমরা পড়াইলা ফাইডা গেছে গা পোলাপান নিচ্ছে। তুমি কি এখন ছোট রয়েছো নাকি? আর এখানে কোনো মানুষজন দেখিলে কোনো কিছু একটু সাজানো গোছানো হয় নাই কে? এদিকে বর পক্ষ লোকজন আসার সময় হয়ে গেল, কারো কোনো এদিকে খেয়াল নাই। হ্যাঁ সবাই কই যাও, তুমি তুমি তোমার অন্য জায়গায় যাও। বাবাজি রাগ করতেছো কে? কি হয়েছে? রাগ করবো না, এটা কি একটা বিয়ে বাড়ি নাকি? আমি কিন্তু কিছুই বুঝতেছি না, কোনো কত আয়োজন নাই। আচ্ছা রাগ করো না বাবাজি, আমি দেখতেছি। এই গিট্টু, গিট্টু রে, এগুলো তো কোণে থাকে। গায়িকা তো পাবেন না, দেখেন কোথায় যা ঘুরতেছে। কি হইছে বাবা? এত চিল্লাচিল্লি হইতাছে। তেমন কিছুই না, এই যে এখানে কেউ নাই, এই জন্য বাবাজি একটু রাগারাগি করতেছে। তুমি রাগারাগি করো না, আমি সব কিছু ব্যবস্থা করে দিতেছি। এই গিট্টু, এই গিট্টু গো, হ্যাঁ আব্বা। এই কই থাকোস? হ্যাঁ এগুলো গুজগাছ করতে হইব না? আকশ কই? এই যে একটু ঝামেলা ছিল তো, সমাধান হয়েছে। দুলা ভাই আপনি রাগ করেন না, মাথা ঠান্ডা করেন, আমি সব কিছু গুছাইতেছি, যা করার লাগে আমি করতেছি, আপনি বসেন। বসো। আচ্ছা আব্বা, আমি ওই যে খাবারের দিকটা সামনে গিয়া। তুই এই দিকে সামলা, আমি খাবারের দিকটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। একটা কাজও ঠিকঠাক মতো না, কোনো কিছু নাই এখানে। আচ্ছা আমি এই জিনিসগুলো দেখতেছি যে কোন জায়গায় আছে। আসো আমার সাথে। কই থাকো? সাজগোজ নিয়ে থাকো। না মানে দুলা ভাই এত রাগারাগি করে না, একটু ঠান্ডা মাথায় সব কাজ করেন। শোন, শুধু তোর বিয়ের জন্য আমি এইবার আসছি, নয়তো আমি আসতামই না। কিরে তোর তো আজকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ জামাই দেখে তো তোর একবার টাসকে খেয়ে যাবো গাড়ি। দুলা ভাই যে কি বলেন না, বাবা বাবা বাবা, লজ্জা পাইছিস তাই না? হ্যাঁ মনের মানুষের পাইতেছ তো। হ্যাঁ কিন্তু এই আমি দুলাভাই না থাকলে পাইতা না, ঠিক আছে? সবকিছু ব্যবস্থা তো আমিই করলাম। হ্যাঁ ধন্যবাদ দিও, ঠিক আছে? শরম পাইছে বুঝছো? বাচ্চা মানুষ তো। বাচ্চা কইও না, বিয়ে হইলো, ঠিক আছে? এখন আর বাচ্চা নাই, প্রেম কইরা বিয়ে করতেছে আবার বাচ্চা বলো, ঠিক তাই আছে? কি হইছে? আমার বোন তো এখনো ছোট, ওর কি বয়স হয়েছে নাকি বিয়ে? ওরে বাবা,
লাঠি নাও ধ্যান এবার হারাই যাও সম্রাট হ্যাঁ গেটআপটা কেমন আছে দেখছে সেই এখন একটা চিনবো না ধ্যান এখন তো বুঝতেই পারবো না এইবার রাস্তায় যা খারাপ হমু এবার বাপ মা যখন আবার নেবো খালি আমরা একসাথে হমু ঠিক আছে ধ্যান জিজ্ঞাসা করে কবিতাটা সাগর কাকার গুরু আর তুমি কি করো গুরু গুরু আমি কমু যে আমার গুরু ও আচ্ছা আচ্ছা আমার গুরু ঠিক আছে, ঠিক যাই আছে? হোক। আমি কমু যে আমার বুঝা না গুরু। জানি। হ্যাঁ, আরে বুঝবো কেমনি আমি কমু যে আমার গুরু আরে যদি গায়ে হলুদে যদি আগে গায়ে হলুদে ধোয়া করে দেয় তারপরে জীবনটা সুখী হইব আমি কেমু আরে তুই কিছু না তুই আমি তোর রঙে নিয়ে এসি আচ্ছা হো দুলা ভাই আইছে একটা গাছের থেকে ডাব দেবো পারে খাওয়াই না দুলা ভাই আর কোয়েন না ডাবগুলো সব কড়া খাইছে তো এর কারণে কুচি ডাব নাই শ্বশুর বাড়ি পাঠাস সব কিছু না তোর বউ তো আমার কোনো খোঁজ খবর নেবে না হ্যাঁ আচ্ছা দুলা ভাই ওই কথা নিলে বাদ দেন বিয়া এখন এইসব কথা কোয়েন না সবই তো খালি বাদই দিতেছে আচ্ছা দুলা ভাই এই যে সব কিছু তো এদিক দিয়ে বাউটা হয়ে গেছে বাবুর যেটা বসছে এসে পড়ছে রান্নার কাজ হাত দিছে আর হলো ডেকোরেটরের লোকটা বলছি যে ওদিকে বিয়ার যে যেখানে খাইবো লোক বসে ওটা সাজাইতেছে আর আমি এদিকে ওই যে কাজটা কি জানি ওই তো জামাই পক্ষের লোক আসবো তারপর সামনে থেকে আগে নিয়ে আসি এই যে সুন্দরী এতক্ষণে আপনার চেহারা দেখলাম হ্যাঁ কি করেন সারাদিন দুলাভাই আইছে কোনো খোঁজ খবর নাই হ্যাঁ মানুষের শালার বউরা দুলাভাইয়ের জন্য কত কিছু পাগল এটা খাবেন নাকি ওইটা খাবেন নাকি সবসময় কাছে কাছে থাকে আপনার তো পাওয়াই যায় না দুলা ভাই আপনি হচ্ছে কি করেন না আপনার কি লাগবে আপনি খেলে পরে বলেন আমি এক্ষুনি এনে দিতেছি আপনি কি খাবেন বলেন হ্যাঁ তুমি দুলা ভাইয়ের খবর রাখো না দুলা ভাই কি খাবো তাদের জিজ্ঞাসা করো। দুলা ভাই কেন আপনার জন্য বলেন এখন কিছু লাগবে না এখন কিছু লাগবে না হ্যাঁ শোন ভাই এই 20 লাখ টাকার চেকটা পাঠিয়ে দিছি এই শোনো যা বলছিলাম মনে আছে তো কেউ যদি আসে কারোর দিকে কিন্তু একদম তাকাবে না হ্যাঁ মনে আছে কারো দিকে তাকাবো না আচ্ছা ঠিক আছে আসো আর যদি তাকাও না তাহলে তোমার আমি আজকে যে বলছি আমার বাপের বাড়ি চলে যাবে আরে তুই শুধু শুধু রাগ করো আসো পিছে পড়বেন কি ব্যাপার না নাকি তুই যাইতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে সাগর তোরে আমি খুঁজে আসলাম বাড়ি দিয়া তুই আমগর লাগে বিয়ার অনুষ্ঠানে যাবি গায়ে হলুদের খবর নাই এনে দাঁড়াইছস ওই আর কোয়েন না আপনি তো জানেন যে আমি কোন জায়গায় গেলে গুরুর দোয়া ছাড়া আর গুরু ছাড়া কোনো যাই না গুরুরে নিয়ে আইছি তুই তো বাউল ডাউল করতে আগে থেকে ছোটকাল থেকে এটা আবার কার নিয়েছস এটা আমার গুরু গুরুরে তো আপনি এখন তো দেখাইছিলাম না এটা আমার গুরু না ওরা দেখতাছে কিন্তু দিহান কো এই দিহান আমরা ধ্যান করে রেখেছস দেন বাসায় জামাই আপনাকে আপনারা কি বুঝেন না শালা বাবু কই থাকার কথা সে তো বাসায় থাকবে হ্যাঁ জামাই বাবা ঠিক কইছে বাবাজি চিল্লা ফেললা আমার পছন্দ হচ্ছে না ও বাবাজি চলো রাখো আমার গুরু গুরু কইলো যে গায়ে হলুদের অনুষ্ঠানে যায় আমি যদি গায়ে হলুদের ছোয়ারা দিয়ে দিই তাহলে তাকর জীবনটা আনন্দময় হবে এই জন্য গুরুরে নিয়ে এলাম আমরা ভালো করছি না ভালো করছস ভালো করছেন বাবাজি আপনি একটু আমার স্বামীর গায়ে ফু দিয়ে দেন জানি ওর রাগটা কমে আবার বলো রাখ বেশি গুরুর সাথে বেদবি করলে কম করলো আচ্ছা সাগর তোর গুরুকে এখন আমাকে সাথে যাবো হ্যাঁ হ্যাঁ আমার সাথে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে নিয়ে আয়। চল আসো দুলা ভাই এখন সব ঠিক আছে আছে মোটামুটি ঠিক আছে দুলা ভাই বড় খাইছে এই বাবা কোন আইছে আগে যাওয়া উচিত না হ্যাঁ আইসা তো বসছে এই যে ঢুকতেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা আমার গুরু গুরুরে নিয়ে আইছি গুরু কইলো যে বিয়ার ভিতর যদি তাগর দোয়া করে দেয় তাগর জীবনটা আনন্দময় সুখী হইব আর কি। গুরু আপনি যায় মঞ্চে বসে আপনি তো সরেন গুরুকে যাইতে দেন আমার গুরু গুরু যদি দোয়া করে দেয় না বিবাহিত জীবন সুখের হবে এই জন্য গুরুরে নিয়ে আইছি তাও আপনার আসতে কোনো সমস্যা নাই তো না না পুতুরা আমাদের আসতে কোনো সমস্যা হয় নাই
তো দেখতেছি আস্ত একটা বদমাইশ। কেমন করে চোখ টিভি মারলো? তাইলে আর কি আপনারা গায়ে লোক শুরু করেন। এই তুই এদিকে আয়। এই যে মিষ্টি রে না বসো পুত্রা, তাহলে গায়ে হলুদটা শুরু করি। আপনারা আগে যান। যাও, তুমি আগে দাও। ওকে জামাই আমি কইছিলাম কি বাবা যে আগে একটু ছোঁয়া দিত এইটা ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবাজি আগে দিই। ঠিক আছে বাবাজি, তাহলে আপনি শুন কর। এই গুরুত্ব কোনো মতি গতি বুঝতে পারতেছি না, এমন করতেছে কেন? বাহ, মেয়েটা তো খুব সুন্দর, কিন্তু এই মেয়েটা বিয়ের আগে কইয়া ছিল মেয়েটার সাথে যদি প্রেম করতে পারতাম কিছু মজা হইতো। না, একবার ট্রাই করে দেখি। আমি তো জানি যে তুমি ধ্যানের বোন জামাই, আমার দিকে নজর দিছো না? দাঁড়াও, আমিও তোমার মজা দেখাইতেছি। বাবা তো শেষ, ভাবি এবার তাহলে আপনি দেন। দুলা ভাই, মিষ্টি রেখে আসি। মা, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে যা। বিয়াইন, আপনার না খুব সুন্দর লাগতেছে। আপনার Thank কত you. সুন্দর হাত। আচ্ছা বিয়াইন, আপনি এত মেহেদি দেন নাই? এত সুন্দর হাত, যদি মেহেদি না দেন ভালো লাগে? আসলে কি বলেন তো, একে একে মেহেদি দিতে ভালো লাগে না। যদি কোনো মনের মতো মানুষ পাইতাম, সে যদি আমার হাতে মেহেদি দিয়ে দিত, তাহলে ঠিকই মেহেদি পড়তাম। বিয়াইন, এখানে একজন মানুষ বসে রয়েছে, তারপর আপনি বলেন যে মনের মানুষ নাই, এটা কেমন কথা? আমি কিন্তু কষ্ট পাইলাম। না না বিয়াই, আপনি কষ্ট পায়েন না। আপনি কষ্ট পাইলে কিন্তু আমারও কষ্ট লাগে। সত্যি বললেন বিয়াইন, আপনার এই কথা শুনে আমার এই দিলের ভিতরে এরকম জানি উথাল পাতাল শুরু হয়ে গেল। আচ্ছা বিয়াইন, আপনি কি পছন্দ করেন? আমি আমি তো কিসের মধ্যে? কিসের মধ্যে? ছেলেদের মধ্যে, যে আমার এরকম ছেলে পছন্দ। হ্যান্ডসাম, স্মার্ট, শান্ত শিষ্ট, ভদ্র একটা ছেলে পছন্দ। আমার না রাগী ছেলে একদম পছন্দ না। বিহাইন, আমার কিন্তু একদমই রাগ নাই। আপনি যেগুলো বললেন না, সবকিছু আমার ভিতরে আছে। সত্যি বলছেন বিয়াই? আমার তো এরকম ছেলেই পছন্দ। কি হলো কি হলো? বিহাইন, এরকম করবেন না, ভিতরে ঝটকা লাগে। কি যে বলেন না বিয়াই, চলুন আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ, চলুন। সাধু বাবা, আপনি এগুলো কি করতেছেন? আপনি তো দেখাচ্ছে ভণ্ড ঠন বলতেছি। আরে থামো, চুপ থাকো না, একটু ধরছে যাতে কি হয়েছে? আমি কিন্তু লোকজন ডাকবো। তোমারে না আমার খুব মনে ধরছে।
তুমি চাইলে আমি তোমার বিয়ে করতে পারি। এই বেটা বন্ধ বেটা, এই জায়গায় আইসোস, তোর সাহস তো কম না, আবার বলতেছোস যে তুই আমারে বিয়ে করবি। মানুষের তো একটা খবর যায়, তোর তো 2 পায়ে খবর চলে গেছে, তুই শিখতেছিস আমারে বিয়ে করতে? আমারে কা, তুই তো আমার জুতারও যোগ্য না, স্যার বলতেছি। আরে অমন করো কিসের জন্য? হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি, তাতে কি হয়েছে? আমার মন তো আর বুড়ো হয়নি। কত বড় সাহস, তুই যদি এখন অপমান হইতে না চাস, হাটটা স্যার বলতেছি। কি রে বীর বীর করে কি কইতাছিস এমন কইরা? হ্যাঁ, আসলে বাড়িতে না একটা বুড়া ইঁদুর ঢুকছে, একটু আগে এই দিক দিয়ে দৌড়াই গেল। তোমার কাছে বিষ আছে না? তুই বিষ দিয়ে কি করবি? ওই বুড়া ইঁদুরটারে খাওয়া মারতে চাইছিলাম। কি হইলো গুরুজি? না না, কিছু না। পানি দিব নাকি? না না, পানি লাগবে না। পানির মধ্যে আবার বিষ মিশাই দিলে সমস্যা, মোটা ভাঙবা। খালি একবার বাড়তি নিয়ে নি তোর, তখন বোঝানো। হ্যাঁ, যে কত ধানে কত চাল। আসসালামুয়ালাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা। নেন, এটা শুধু আপনার জন্য। এই ফুলটা যেমন সুন্দর না, এই ফুলের মতোই আপনার তেমন সুন্দর। তাই নাকি? মানে হ্যাঁ, আপনাকে যখন প্রথম ওই জায়গায় দেখলাম, তখনই না আমার এই মুখের মাঝে কেমন যেন ঝড় উঠে আসলো। ওই ঝড়টা যদি সারা জীবন থাকতো। এ মানে আপনার বিয়ে হয়েছে? না না, কি বলছেন? আমার কেন বিয়ে হবে? আপনার বিয়ে হয়েছে? ছি, আপনি এই কথা বলতে পারলেন? আমাকে দেখে কি মনে হয় যে আমি বিয়ে করছি? পিওর সিঙ্গেল। একটা মেয়ের হাত ধরে আমি তো পিওর সিঙ্গেল। বিয়াইন, আপনার সিঙ্গেল আপনি দেখে বোঝা যায়। কি জানেন, আপনার মুখের মধ্যে কেমন যেন একটা মায়া আছে। সেই মায়ায় জানি আমি কেমন একটু একটু পড়ছি পড়ছি মনে হইতেছে। মা, সত্যি বলছেন বিআই? ইয়ে মানে হ্যাঁ, আমার মনটা কি চাইতেছে আপনার সাথে বিয়ে বাড়ি বাদ দিয়া আলাদা কোনো পার্কের আগে বসে যদি কথা বলতে পারতাম, একদম শান্তি হইতো এই দিলটা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। এখন? হ্যাঁ এখন। কি হলো, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন। এমনি বিয়ান, আমি কি আপনার হাতটা ধরতে পারি? না না, হাত ধরতে হবে কেন? এমনি কথা বলতে বলতে চাই। আচ্ছা ঠিক আছে। এই যে একটু শুনেন তো। জি বলো। আপনি ই করেন তো। ই কর মুখে? আর একটু করেন। ই ই দেখা মনে হয় 100 বছর বয়স, অথচ দাঁত একটাও পড়ে নাই। ব্যাপারটা কি কেমন জানি খটকা লাগতেছে। আচ্ছা, আপনার দেখা মনে হয় আপনার 100 বছর বয়স, অথচ আপনার দাঁত একটাও পড়ে না। এর কারণটা কি? আরে এটার একটা কারণ আছে। কারণ হইলো আমি যে একটা গুরু, আমি একটা পীর সাহেব, এদের এত সহজে কিছু হয় না, বুঝতে পারছো? অনেক সাধনার পর এগুলো হইছে। এটা আপনার দেখেই বোঝা যায় যে আসলে আপনি একটা ভালো পীর। আচ্ছা এদিকে আসেন, আপনার দাড়িটা হ্যাঁ, এটা কি নকল দাড়ি? তুমি এটা কি করলো? তো তোরা খাই গেলাম। তুমি তুমি এইভাবে আসছো? এটা তো দেখছি নতুন খালু। খালু? খালু কোথেকে আসলো বাবা? ওই যে দেখতে পাচ্ছ না, নতুন খালু এসেছে নকল দাড়ি লাগিয়ে। হ্যাঁ তাই তো, এই যে দেখছি দিহান। না, আমার গুরুজি, গুরু। তাই তো দিয়ার, তুই
ইহান তুই এখানে কেন আসছস? ছেলেদের তো আসার নিয়ম নাই, তোর আমরা বাড়িতে রেখে আসলাম। এখন লোকজন যদি দেখে কি মনে করবো? দেখছো তোমার কোনো আক্কেল দেখছো? আরে আমি কি করবো? আমার তোমরা নিয়ে আসো নাই, যার কারণে আমি আসছি। আর এইসব বুদ্ধি কি আমি দিছি নাকি? এই সম্রাট আমার বুদ্ধি দিন নিয়ে আসছে। আমি না ওই সাধু কাকা। আমার ভাষায় দাস আমার কি দোষ? আমার কোনো দোষ নাই ভাই, ওরা কইছে আমি এই মোতাবেক কাজ করে দিছি, আমার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়েছে। ছেলে যখন আইসাই পড়ছে, তাহলে আমরা ছেলে মেয়ে উভয়ের একসাথে গায়ে হলুদটা দিয়ে ফেলি। ঠিক আছে পুত্রা, আপনি যেহেতু বলছেন ছেলে মেয়ে একসাথে হলুদ দেওয়া হোক। সেটা তো কথা। আর সবাই কই বিয়াই ব্যাপার কি, তোমরা গেছিলা কই? আমি তো একটু ও বুঝছি। আরে এদিকে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। এই যে বিহান, হ্যাঁ ভাই তুই এখানে? শালা বাবু তুমি এই জায়গায় কেন? হ্যাঁ আরে দুলা ভাই কথা বলেন না, আইছি জামেলা তো মিলে গেছে, আন্দা বলেন কথা কনকে। আচ্ছা ঠিক আছে, আরই করার দরকার নাই, গায়ে হলুদ দাও। বিয়াই সাহেব কই? বিয়াই সাহেব কো? এই তো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বিয়াই সাহেব গায়ে হলুদ দেওয়া শুরু করে দিন। শুরু করেন, আমি তো ওইদিকে ব্যস্ত ছিলাম তো এই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। স্নেহা কই? স্নেহা তোমার ভাই বউরে গায়ে হলুদ দাও। বসেন বসেন সবাই। কি ইঁদুরে বিষ খাওয়ায় না মারতে চাইছিলা? মারো। আরে আমি কি তোমার কথা বলছি নাকি? আমি তো ভাবছি ওই সাধু বাবা, আর ওই সাধু বাবারই তো কইছি যে দূরের বিষ খাওয়াই আমার। তোমার কি আর মারতে পারি? তুমি আমার স্বামী, তোমারে নজরে আর যতনে রাখো। ঠিক আছে, তাহলে আমি তোমার একটু হলুদ দিয়ে দিই।